সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের বাঘাবাড়ি ঘাট শাখায় হারিয়ে যাওয়া একটি চেকে নকল সই করে ৯৬ লাখ টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই কাজে আমির হামজা নামের এক ব্যক্তিকে সহযোগিতা করেছেন ওই ব্যাংকেরই ম্যানেজার। অথচ ওই ব্যাংকে অভিযুক্ত আমির হামজার কোনো প্রকার ব্যবসায়িক বা আর্থিক লেনদেনই নেই। এই ঘটনায় তদন্তের পর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ম্যানেজারকে শাখা থেকে প্রত্যাহার করা হয়েছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত জুলাই মাসে ৩ তারিখ সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের বাঘাবাড়ি ঘাট শাখা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় একটি চেক বই হারিয়ে ফেলেন ব্যবসায়ী শুকুর আলী। পরে এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পরে জানা যায় সেই চেকে ৯৬ লাখ টাকা লিখে সই জালিয়াতি করে ব্যাংকে জমা দেন আমির হামজা নামের এক ব্যক্তি, যিনি বাঘাবাড়ি ঘাটের যমুনা তেল ডিপোর অবসরপ্রাপ্ত সিকিউরিটি গার্ড। ঘটনা জানাজানির পর তদন্তে নামে প্রশাসন। ৫,০০০ টাকার জন্য গেছি, তাও যদি আমার ম্যানেজাররা গেছে যদি সই মিল না থাকে, কয় না সই মিল নাই, এ টাকা ৫,০০০ দেওয়া যাবে না। আর ৯৬ লক্ষ টাকা আমার সই মিল নাই, এই ম্যানেজার কি করে ৯৬ লক্ষ টাকার ডিজিনার দেয়? এটা তাহলে কোন সাইডে দেয়? এটাই তো আমি বুঝি না, উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর থেকেই একে একে বেরিয়ে আসে আসল তথ্য। তদন্তে এই কাজের সাথে ওই শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেনের যোগসাজশের সত্যতা পাওয়া যায়। ম্যানেজার কিসের উপর ভিত্তি করে সে আমির হামজাকে ডিজনার দিতে চাচ্ছে? এটা অবশ্যই ম্যানেজার আমির হামজার সাথে যোগসূত্র করে সে যে কোনো অর্থের বিনিময়ে এই কাজটা করছে আর কি। এদিকে চেকে সই জালিয়াতি এবং চেক ডিজনারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে তার মুঠোফোনও বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী শুকুর আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একাধিক প্রতারণার মামলা করেছেন। তবে এখনো আটক হয়নি মূল অভিযুক্ত আমির হামজা। পুলিশ জানিয়েছে তাকে ধরার চেষ্টা চলছে। প্রথমে জিডি করে, পরবর্তীতে আরেকটা মামলা করে কোর্টে, সে মামলা আসে। বর্তমানে 2টা মামলায় আমাদের তদন্তাধীন আছে। তদন্ত শেষে আসলে প্রকৃত যে ঘটনাটা সেটা আমরা বলতে পারবো। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি জনতা ব্যাংক জেলা শাখার উপমহাব্যবস্থাপক আহমেদ তৈয়ব হাসান। তবে জানিয়েছেন অভিযুক্ত আলমগীর হোসেনের দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে শাখা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি প্রমাণিত হয়ে যায় যে মনে করেন যে সে তার যোগসাজশ আছে, ঠিক আছে, অনেক কঠিন শাস্তিমূলক ব্যবস্থা। ব্যাংকের মতো একটি বিশ্বস্ত আমানত রক্ষাকারী প্রতিষ্ঠানে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। এমন ঘটনা ঠেকাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সবাই। মনিরা কাজুরি, ৭১।